না গুড আফটারনুন, যাই হোক একটা হবে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর আজকে সাজুগুজু করে নিয়েছি, ঘুরুঘুরু করতে যাচ্ছি। শীতকাল তো ঘুরুঘুরু করতে যেতে, যে আমার ছেলে করে যাচ্ছে, ও সাজুগুজু করে নিয়েছে আর আমিও সাজুগুজু করে এই যে রেডি। আর আমাদের এই যে ব্যাগ 3 দিন ধরে গোছানো হচ্ছে, এই টিড্ডি ব্যাগ 3 দিন ধরে গোছানো হচ্ছে, তবুও গোছানো এখনও কমপ্লিট হয়নি, মনে পড়ছে আর ঢোকানো হচ্ছে। যাই হোক, আমরা ঘুরুঘুরু করতে যাব, তোমরা থাকবে সাথে, তাহলে বুঝতে পারবে কোথায় ঘুরুঘুরু করতে যাওয়া হলো। আর আজকে খাওয়া হয়েছিল ভাত, ডাল আর ভাতটা শেষ হয়ে গেছে। এই যে পনিরের তরকারি, এটা মেয়ে এসে খাবে। মেয়ে যাচ্ছে না, মেয়ের কলেজে প্রোগ্রাম আছে বলে, সেই কারণে ও এসে খাবে। আর রাতের জন্য হয়েছিল পরোটা, যে আমরা নিয়ে যাব, ট্রেনে খেতে হবে। আর সাথে পনিরের তরকারি ছিল, আর ওর জন্য যে তরকারিটা রেখেছি সাথে 3টে পরোটাও রেখে দিয়ে গেলাম, খেতে পারবে। টুপি, যাই হোক সবাই শীতের পোশাক একটু জাকিয়ে নেওয়া হচ্ছে, ঠান্ডা নাকি ওখানে বেশ আছে, বরফ নাকি পড়ছে। বরফ দেখে কার না ভালো লাগে, আমি কিন্তু আনন্দ হচ্ছে বরফ দেখার জন্য। বাবা, এটা তো পড়ে গেলে না, এখনই তো গরম লেগে যাবে। দিয়ে গেছি, আর এই যে আর আমরা সবাই এখানে এসে জড়ো হয়েছি, যারা যারা যাবে, মানে আরও আমাদের সাথে 3টে ফ্যামিলি যাবে। আমাদের সাথে না, আমরা 3টে একসাথে ফ্যামিলি যাচ্ছি ঘুরতে। এবার যাওয়াটা কিভাবে হবে হাওড়া পর্যন্ত, সেটা প্ল্যান হচ্ছে। ব্যাগপত্র নিয়ে কিন্তু বড্ড ঝামেলা হয় কোথাও যেতে গেলে, তো সেই ঝামেলা পুড়িয়ে আমরা কিন্তু চলে এসেছি হাওড়া প্ল্যাটফর্মে। এবার আমরা কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেটা খুঁজে বার করব। আর এই প্ল্যাটফর্মে আসলে কিন্তু আমার পুরো মাথা গুলিয়ে যায়, পুরো ভুলভুলাইয়ার মতন লাগে। এরপরে আমাদের একটুখানি চা খাওয়া ব্যাপার চলছে, কারণ কি একটু সকাল সকালই চলে এসেছি, মানে সকাল সকাল বলতে তাড়াতাড়ি চলে এসেছি। সবাই একটু চা খেয়ে চায়ের পাটটা সেরে নিচ্ছি। তো আমাদের ট্রেনও চলে এসেছে স্টেশনে ঠিক টাইম মতন আমাদেরকে নিয়ে যেতে। না, ট্রেন টাইম মতন চলে এসেছে। এবার আমাদের তাড়াতাড়ি করে উঠতে হবে, যে আমাদের সিট নাম্বারগুলো খুঁজে নিয়ে বার করতে হবে, কারণ কি এটা কিন্তু বিশাল একটা কঠিন কাজ। তো আমরা কিন্তু সিট নাম্বার খুঁজে বসে পড়েছি। আর রাতের খাবারটা খেয়ে সবাই এখন দেখো না, কেমন ভোস করে ঘুমোচ্ছে, ট্রেনের ঝাঁকুনি দোল খাচ্ছে আর সুন্দর ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠে দেখছি চারিদিকে কুয়াশাটা যতই ভালো লাগুক না, আমাদের ট্রেন কিন্তু লেট করে দিয়েছে এই কুয়াশাতে। 2 ঘন্টা লেট করেও কিন্তু আমরা পৌঁছে গেছি বারাণসীতে। ব্যাস, এইবার ফটো তোলার পালা। ফটাফট কটা ফটো তুলে নিলাম। এইবার আমরা যাব গন্তব্যস্থলে, মানে আমাদের যেখানে যাওয়ার কাজ, বাবা বিশ্বনাথের কাছে। এসেই দেখছি উনি শিব ঠাকুর সেজে বসে আছে। আমার কিন্তু সাধ্য হয়নি সামনে থেকে ছবি তুলি, যদি কেড়ে নেয় আমাকে, যদি খামচে দেয়, কামড়ে দেয়। তারপরে দেখলাম সুন্দর জিনিসপত্র নিয়ে প্রসাদ সাজিয়ে বসেছে। আর এই গোলগুলো জিজ্ঞাসা করাতে বলল এগুলো কস্তুরি, কি হরিণের নাভি, কাপড়ের মধ্যে রাখলে নাকি দারুণ সুন্দর গন্ধ। এটা হচ্ছে আমাদের হোটেলের নাম। এবার আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে গেছি, মানে এক রাত্রি ছিলাম তো কীরকম যেন লাগছিলো, চান টান করে এবার বেরিয়ে পড়েছি। এবার দুপুরের খাবার খাবো, বুঝতে পারলে, খুব জোর খিদে পেয়েছে, একেবারে পেটের মধ্যে ছুঁচো ইঁদুর সব ডাকছে। তা আগেই খেতে বসে গেলাম। খাওয়াটা কিন্তু দারুণ হয়েছিল, জম্পেশভাবে খেয়েছি, পরোটা দিয়ে, পোলাও দিয়ে জম্পেশ খাওয়া দাওয়া সেরে। চলো, আমরা এখন খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে, কারণ সময় খুব কম, তাই এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। দেখতে আমাদের পূর্বপুরুষ। চল আমরা হাউসফুলের মতন যে বেটা তুই ফোন করেগা। আমরা কতটা উঁচুতে দাঁড়িয়ে রয়েছি আর অতটা নিচুতে নামতে হবে,
অনেকটা উঁচু কিন্তু এই গঙ্গার ঘাটটা। আর সিঁড়িগুলো নামতে নামতে আমার পুরো পাগুলো ব্যথা হয়ে গেছিলো। শুধু আমার নয়, সবারই পা ধরে গেছিলো। আমার মনে হয় ইনারও পাটা ধরে গেছে, তাই জন্য ম্যাসাজ করতে লেগে গেছে। বাস ভালোই, আমি সিনেমাতে দেখেছিলাম এরকম গঙ্গার পাড়ে বসে ম্যাসাজ করায়, তা আজ সচক্ষে দেখে নিলাম গঙ্গার পাড়ে ম্যাসাজ করানো। আর এবার বুঝে গেলাম কেন ম্যাসাজ করায়, এই সিঁড়ি দিয়ে ওঠা নামার জন্যই মনে হয় ম্যাসাজটা করায়। যাই হোক, আমার তো একটু দেখে ভাবলাম ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করে নিই। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে তার দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে, কিন্তু সবাই ওই বোটে করে চড়ছে, আমাদেরও ইচ্ছে হয়েছে যাওয়ার, কিন্তু এখানে যা দাম হাঁকছে, এখন বার্গেনিং পর্ব চলছে, যে যাওয়া হবে ঠিকই, দরটা একটু কমে গেলেই আমরা বোটে উঠে পড়ব। আর এই যে আর একজন ভোলে বাবা সেজে বসে রয়েছে, এরকম দেখতে পাওয়া যায় এখানে বেশ মাঝে মাঝে দেখতে। আমি তো উঠে আসতে পারো, তুমি মাকে প্যার কি কষ্টি মে এ খালি এ শুধু বুঝিস ব্যাস। হ্যাঁ হ্যাঁ এদিকে আমার বর আমাকে পাশে বসিয়ে দিল যদি আমি পড়ে যাই, এই কারণে। নৌকায় না উঠলে বুঝতেই পারতাম না কতটা সুন্দর লাগছে চারিদিকটা। সত্যি ভীষণ সুন্দর লাগছে, টাকাটা দিয়েও সার্থক কিন্তু। আর একটা কথা, এখানে কিন্তু যে যেরকম খুশি টাকা চায়, যদি একটু দেখে শুনে বুঝে না নেওয়া যায় বোট ভাড়া, তাহলে কিন্তু অনেকটাই টাকা নিয়ে নেয়। তো আমরাও গেছিলাম 9 জন, 9 জন নিয়েছিল 1000 টাকা। তো বেশ ভালোই ঘোরা হয়েছে। এইবার দেখব আমরা আরতি।